স্বৈরাচার নির্যাতনের পর যে মা ছাড়া ভাইয়ের মৃত্যু যে দেখতে পারেনি, এই দেশের মানুষের সেবা থেকে যিনি বঞ্চিত ছিলেন, সেই তারেক রহমান আগামী 25 তারিখ এই বাংলাদেশে পদার্পণ করবেন। সেই আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পিরোজপুর জেলা শাখার পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাই। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, এই দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থে তারেক রহমান বাংলাদেশে অপরিহার্য হয়ে উঠেছে। তিনি বাংলাদেশ নয়, সারা বিশ্বে তিনি আলোচিত। আমি বলতে চাই, তারেক রহমানকে বাংলাদেশের মানুষের, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তার বলিষ্ঠ নেতৃত্ব এই দেশের মানুষ প্রত্যাশা করে। তাই আগামী 25 তারিখ আমরা পিরোজপুর যুবদল সহ পিরোজপুরবাসীকে আমি আমন্ত্রণ জানাবো। আমরা তারেক রহমানকে স্বাগত জানাতে আগামী 25 তারিখ আমরা সকলে ঢাকায় উপস্থিত থাকবো। সকলে আমরা একত্রিত হয়ে তারেক রহমানকে স্বাগত জানাবো। পিরোজপুরের পক্ষ থেকে, যুবদলের পক্ষ থেকে আমরা তারেক রহমানকে স্বাগত জানাবো। এই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। দীর্ঘদিনে 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন জাতীয়তাবাদী দলের নয়ামণি, জাতীয়তাবাদী দলের কর্মীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। এই দেশের গর্ব 3 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের সন্তান, বাঙালি জাতির গর্ব জনাব তারেক রহমান দীর্ঘদিন পর এই বাংলাদেশে আসবেন। নেতৃবৃন্দ, তার ধারাবাহিকতায় পিরোজপুর জেলা যুবদল আজকের এই আনন্দ রেলি আপনাদের সামনে উপস্থাপন করেছেন। শুভেচ্ছা যুবদলের পক্ষ থেকে, শুভেচ্ছা লোকান্তরে ঘরে ঘরে তোমার আদর্শ ভুলি নাই ভুলবো না। তোমার রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। রহমান ভয় ভাই কোন দিক ঢুকবে? বারবার কই বুঝেন না? রহমান ভয় নয়, রাজপথ ছাড়ি নাই। শুভেচ্ছা